ওকে, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো তোমরা। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমি তোমাদের কি করাচ্ছি বলো তো? আজকে হচ্ছে আমি তোমাদের গতি অধ্যায়ের টাইপ 2 এর সিকিউ গুলা করাচ্ছি। তো টাইপ 2 তে জাস্ট 4টা সৃজনশীল আছে, বাট হ্যাঁ এটা 4টা সৃজনশীল ঠিক আছে, বাট এই 4টা সৃজনশীল অ্যাটলিস্ট তোমাকে 22টা বা 24টা এরকম সৃজনশীল কভার করে দিবে। হ্যাঁ আসলেই এই 4টা সৃজনশীল করলে তুমি দেখতেছো যে তোমার ভিতর কনফিডেন্স চলে আসবে অ্যান্ড তুমি দেখবা যে এই রিলেটেড অ্যাটলিস্ট 20-22টা বা তার বেশি সৃজনশীল আছে। ওকে, তুমি যখন সলভ করবা টেস্ট পেপার বা গাইড যাই সলভ করো, সো এই 4টা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আর যারা হচ্ছে টাইপ 1 করোনি, আমি তোমাদের বলছি যে গতি অধ্যায়ের জাস্ট 3টা টাইপ রাখছি। আমি তোমাদের এসএসসি পরীক্ষার আগে সব সৃজনশীল প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা চ্যাপ্টারের সৃজনশীল এভাবে টাইপ ওয়াইজ করাবো। তো এটা হচ্ছে গতি অধ্যায়ের টাইপ 2 অ্যান্ড এটার পরে জাস্ট টাইপ 3 থাকবে। তো আর কথা না বলি চলো শুরু করি। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, এটা কুমিল্লা বোর্ড 2025-এ আসছে অ্যান্ড দেখো 25-এর সৃজনশীলগুলো আমি বেশি রাখছি, কারণ হচ্ছে তোমরা অলরেডি অনেক আগে থেকে সলভ করতেছো অনেক আগের বোর্ডগুলো, বাট এইগুলা 25-এ যেগুলো আসছে এগুলো কিন্তু মিক্সড আসছে, একটা বোর্ডের সাথে একটা বোর্ডের মিল ছিল না অত বেশি, এজন্য আমি এগুলো সিলেক্ট করছি। সো আমরা দেখতেছো যে কুমিল্লা বোর্ডে যেটা আসছে এখানে হচ্ছে একটা তোমাকে বক্স দেওয়া আছে অ্যান্ড এখানে বলছে যে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী দেওয়া আছে, একটি গাড়ির সময়ের সাথে তার বেগ বাড়তেছিল বা কমতেছিল সেটার একটা সারণী দেওয়া আছে। অ্যান্ড গতে কোশ্চেন করছে, দেখো গতে যে প্রশ্নটা বলছে এটা অনেক ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকগুলো স্টার্ট দিয়ে দাও, এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এখানে আমাদের বলছে গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 40 সেকেন্ডে বলতে কি হচ্ছে প্রথম থেকে 40 সেকেন্ড। মনে রাখবা যদি কখনো বলে যে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখানে অনেক ধরনের কোশ্চেন করে, একটা করে হচ্ছে 40তম সেকেন্ডে, হ্যাঁ একটা করে যে 40 সেকেন্ডে, আবার বলে যে প্রথম 40 সেকেন্ডে। এই তিনটার দুইটা সেম বাট একটা কিন্তু আলাদা। যখন বলবে 40তম সেকেন্ড ওটা আমরা একটু পরেই করবো, ওটা আলাদা, বাট 40 সেকেন্ড বললে মনে রাখবা যে প্রথম থেকে 40 সেকেন্ড পর্যন্ত ওর অতিক্রান্ত দূরত্বটা বের করতে বলছে। ক্লিয়ার? সো আমরা এখন দেখবো এখানে কি দেওয়া আছে। দেখো সময় যখন 0 ছিল, একদম 0 সেকেন্ড, তখন বেগও ছিল 0। সময় যখন 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড এরকম করে 5 সেকেন্ড হলো, বেগ তখন 2 মিটার পার সেকেন্ড, দেখো 2 মিটার পার সেকেন্ড। তারপর সময় যখন 10 সেকেন্ড, বেগ তখন বাড়তেছে, দেখো সময় ঠিকই বাড়তেছে, সময়ের সাথে বেগ বাড়তেছে, এই পর্যন্ত বেগ বাড়ছে, দেখতেছো? খেয়াল করো, এই যে 0 তারপরে কি 2 4 6 8 এই পর্যন্ত বাড়ছে, বাট এখান থেকে এই পর্যন্ত বেগ সেম ছিল, এখানেও 8 এখানেও 8 এখানেও 8, এই জায়গাটুকু সমবেগে চলছে। সমবেগ কি? বেগ সমান, যেখানে বেগের কোনো বেগ বাড়বে না, সময় বাড়বে। দেখো সময় বাড়ছে 20 থেকে 25 সেকেন্ড, 25 থেকে 30 বাড়ছে, বাট বেগ সেম ছিল, সময়ের সাথে বেগ বাড়তেছে না, এটাই সমবেগ। এর 20 সেকেন্ড 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সমবেগে চলছে, তারপর হুট করে আবার দেখো হ্রাস পাইছে, কমে গেছে, 8 থেকে 6 নামছে, 6 থেকে 4 নামছে। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমরা বের করবো গাড়ির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করবো। সো আমরা আমরা জানি যে দেখো এটা যেহেতু প্রথমে 40 সেকেন্ড, দেখো এই 30 সেকেন্ড তারপরে হচ্ছে 40 সেকেন্ড, রাইট? হ্যাঁ, তো আমরা স্টেপ বাই স্টেপ করব। তো ফার্স্টে দেখতে পাচ্ছ যে এখানে সময় যখন 0 থেকে 20 সেকেন্ড, এই 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমত্বরণে গেছিল। সমত্বরণ কি? সময়ের সাথে বেগ বাড়ছে। এই যে খেয়াল করো, সময় ঠিকই বাড়ছে 20 পর্যন্ত, সময়ের সাথে বেগও বাড়ছে, 0 2 4 6 8 কি বাড়ছে না? হ্যাঁ, তাহলে লিখবা যে প্রথম 20 সেকেন্ড গাড়িটি সমত্বরণে যায়। ওকে, সমত্বরণে যায়। তাহলে সমত্বরণের ক্ষেত্রে S = আমরা কি সূত্র জানি বলো তো? যেখানে ত্বরণ থাকে এখানে S1 দাও। ওকে, S1 দাও। S = UT প্লাস হাফ AT স্কোয়ার, এটা তোমরা সবাই জানো, রাইট? আর পাশে তোমরা লিখবা কি কি দেওয়া আছে। পাশে দেখো U
ইউ জানি, ইউ হচ্ছে আদিবেগ। আমার কি লেখার দরকার আছে? আচ্ছা লিখে দেই, আদিবেগ। ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগ ইউ। শুরুতে বেগ কত ছিল এটা খেয়াল করো। শুরুতে সময় যখন 0 সেকেন্ড, এই যে সময় যখন 0 সেকেন্ড, বেগ তখন 0। শুরুতে আদিবেগ 0 ছিল, 0 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা এবার আমাদের টি দেখো, টাইম তো কত সেকেন্ড? 20 সেকেন্ড, তাই না? হ্যাঁ, এই যে প্রথম 20 সেকেন্ড টাইম আমরা জানি, মানে সময়, সময় টি সমান 20 সেকেন্ড। আচ্ছা এবার আমাদের ইউও জানি, টাইমও জানি, কিন্তু আমরা কিন্তু এটা জানি না, রাইট? হ্যাঁ, এটা আমাদের বের করতে হবে। সো এখানে একটা জিনিস খেয়াল করো তো, 20 সেকেন্ড যখন আসছে তখন শেষ বেগ কত হয়েছে? শেষ বেগ এই যে 20 সেকেন্ডে বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, এর মানে শেষ বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, আদি বেগ এটা আছে আর শেষ বেগও দেওয়া আছে, তাহলে শেষ বেগ, শেষ বেগ কত? v সমান 8 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা এটা বের করব। দেখো আমরা কি জানি? জানি ত্বরণ, সাইডে বের করবা ত্বরণ a সমান v মাইনাস ইউ বাই টি। এটা তোমরা নিশ্চয়ই জানো সূত্র। হ্যাঁ, তাহলে v কত? v হচ্ছে 8 মাইনাস ইউ হচ্ছে 0 বাই টি, টি হচ্ছে 20 সেকেন্ড। নেক্সট লাইনে দেখো এখানে 8/20 থাকে। আচ্ছা, তাহলে এখানে 8/20 মানে কত? 0.4। হ্যাঁ, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণটা পেয়ে গেছি। ওকে, তো এখন আমরা জাস্ট মানগুলো এখানে বসাবো। দেখো ইউ এর মান কত? ইউ এর মান 0, তো 0 যদি আমি এখানে বসাই, 0 ইন্টু টি, মানে পুরাটা 0 হয়ে যাবে, তাই না? এই পুরা টার্মটা 0 হয়ে যাবে। আচ্ছা লিখি, সমস্যা, অনেকে তোমরা বুঝতে পারো না, যাই হোক, এটা হাফ ইন্টু এর মান কত? 0.4 ইন্টু টি স্কোয়ার। টির মান হচ্ছে 20 স্কোয়ার, 20 স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে দেখো কি থাকে, দেখো 1/2 ইন্টু 0.4 ইন্টু 20 স্কোয়ার। 20কে স্কোয়ার করলে 400 আসে। এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করব। দেখো 400 গুণ হচ্ছে 0.4 ভাগ 2, 80 আসছে। ওকে, S1 এর মান কত আসছে? S1 সমান 80 মিটার। ওকে, তাহলে আমরা S1টা পাইছি। S1 মানে প্রথম 20 সেকেন্ডে গাড়িটা কিসে গেছিল? সমত্বরণে গেছিল, এটা পাইছি। এখন হচ্ছে আমরা পরবর্তীটা বের করব। ওকে, এটা হচ্ছে প্রথমটা, এবার পরবর্তীটা আমরা বের করব। তো পরবর্তী কত সেকেন্ড? দেখো 20 সেকেন্ড শেষ হয়ে গেছে আমার, 0 থেকে 20 সেকেন্ড শেষ। এখন হচ্ছে 20 থেকে 30 সেকেন্ডে সমবেগে যাই। খেয়াল করো, এখানে বেগ বাড়ছে? নো, এখানে বেগ বাড়ে নাই, তাহলে এরা হচ্ছে সমবেগে যায়। তাহলে পরবর্তী কত সেকেন্ড? 20 থেকে 30 সেকেন্ড, মানে 10 সেকেন্ড ভিতরে। ওকে, পরবর্তী লিখবা, পরবর্তী 10 সেকেন্ড। দেখো 20 থেকে 30 মানে কত? মাঝখানে পার্থক্য কত? 10 না? হ্যাঁ, এই জন্য লিখবা পরবর্তী 10 সেকেন্ড সমবেগে যায়, সমবেগে যায়। ওকে, সমবেগে যায়। সমবেগে যদি যাই তাহলে আমরা সমবেগের সূত্র কি জানি? s = vt। হ্যাঁ, তাহলে এখানে টাইম কত? টাইম হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডে এভাবে লিখবা না, হ্যাঁ, তোমরা একটু এভাবে লিখবা। লাস্টের টাইমটা হচ্ছে 30, তাই না? 30 মাইনাস হচ্ছে প্রথম টাইমটা 20 মানে হচ্ছে 10 সেকেন্ড, সরি। আচ্ছা, এখন ভি কত? ভি তো জানো, সমবেগে গেছে, সমবেগ মানে ভি হচ্ছে 8, তাই না? 8 মিটার পার সেকেন্ড। এখন জাস্ট এখানে বসাও, এখানে S2 দাও, এটাতে S1 দিয়েছি, এটাতে S2, s = vt। ভি হচ্ছে 8 ইন্টু টাইম হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 80 মিটার হয়। এটাও 80 মিটার। ওকে, আচ্ছা এখন পরবর্তী কত সেকেন্ড? 30 থেকে 40 সেকেন্ড, মানে পরবর্তী 10 সেকেন্ড ভেতরে। দেখো 30 সেকেন্ডে বেগ ছিল 8, 35 সেকেন্ডে 6 হয়ে গেছে, মানে বেগ হ্রাস পাইছে। আমরা জানি যে কোনো বাইক বা গাড়ি যখন ব্রেক করতে থাকো তখন বেগটা কমতে থাকে, মানে হ্রাস পেতে থাকে। এর মানে সময়ের সাথে বেগ হ্রাস পাইছে, মানে সমমন্দনে চলছে, টু করে হ্রাস পাইছে। খেয়াল করি যে আরেকটা কথা, এখানে সুষম মন্দন বা সমমন্দনের জায়গায়, সমত্বরণের জায়গায় সুষম ত্বরণও থাকতে পারে, একই। এর মানে এখানে 2 করে বাড়তেছে, 2 করে বাড়া মানে সেম, 2 করে বাড়া মানে 2 করেই বাড়তেছে, ওটা সমত্বরণ। আর 2 করে কমতেছে, এর মানে সমমন্দন। ওকে, এখন 2 এর জায়গায় অনেক কিছু থাকতে পারে, 5 করে বাড়তেছে, ওটাও সমত্বরণ। 5 করে কমতেছে, এটাও সমমন্দন। ওকে, বা সুষম মন্দন। সো এখানে হচ্ছে 2 করে কমতেছে, তাহলে এটা
পরবর্তী 10 সেকেন্ড সুষম মন্দনে চলে বা সম মন্দনে চলে, এটা লিখতে হবে। ওকে, পরবর্তী 10 সেকেন্ড সম মন্দনে চলে, মন্দনে চলে। আচ্ছা, তো যেহেতু পরবর্তী 10 সেকেন্ড সমমন্দনে চলে, তো আমাদের দেখো এখানে, আচ্ছা তো আমাদের এখানে কি কি মান দেওয়া আছে দেখো। আমাদের আদি বেগ লাগবে, রাইট? হ্যাঁ, ইউ লাগবে। আমি একটু এখানে লিখি, সূত্র কিন্তু একটাই, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ, এখানে এস 3 দিয়ে দাও। আদি বেগ কত ছিল দেখো, পরবর্তী 10 সেকেন্ড, মানে এখান থেকে এটুকু খেয়াল করো, কিন্তু এখান থেকে এতটুকু আদি বেগ মানে 30 সেকেন্ডে বেগ ছিল কত, 8। ওকে, আদি বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। ওকে, শেষ বেগ ভি সমান কত, 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমরা টিটাও জানি, টি হচ্ছে 10 সেকেন্ড। হ্যাঁ, 10 সেকেন্ড। ওকে ফাইন, তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ভি হচ্ছে 4 মাইনাস ইউ হচ্ছে 8 বাই টি। টির মানটা বসাই দিতে হবে এখানে, টির মান হচ্ছে 10, তাহলে -4/10, -4/10 মানে -0.4। তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম -0.4। সো এখানে তোমরা অনেকে হচ্ছে একটা কাজ করো, সূত্রের ভিতরে হচ্ছে ডিরেক্ট এখানে মাইনাস দিয়ে দাও, যেহেতু এখানে মন্দন বলছে মাইনাস দিয়ে দাও। হ্যাঁ, তোমরা এটা করতে পারো, বাট যখন হচ্ছে তোমার এখানে দেখবা যে নেগেটিভ মান আসছে, তখন তোমরা যদি এখানে মাইনাস দাও, এই মাইনাসটা তখন এখানে দেওয়া যাবে না, এই মাইনাস সহ মানটা বসানো যাবে না, এই মাইনাস ছাড়া মানটা বসাবা। এই জন্য তোমাদের বেস্ট ওয়ে হচ্ছে তোমরা এখানে প্লাস দিবা, এন্ড যা মান আসবে এর মান ওটা এখানে লিখবা। সো এখানে আদিবেগ ইউ সমান হচ্ছে 8 ইন্টু টাইম কত, 10 সেকেন্ড, প্লাস এখানে 1/2 ইন্টু এর মান হচ্ছে -0.4, আর টাইম হচ্ছে 10 স্কোয়ার। ওকে, সো এখানে হচ্ছে কত থাকে, 80 প্লাস 1/2। আচ্ছা, এখানে এক কাজ করি, আমরা একবার ক্যালকুলেশন করে এখানে বসাই দেই। আচ্ছা, তো এখানে দেখো 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ার মানে 100, 100কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50 হয়। 50 ইন্টু হচ্ছে 0.4 -10। দেখো এটা একবার ক্যালকুলেশন করে দেখবা যে -20 আসছে, -20। হ্যাঁ, তো -20 আসছে, এবার এখানে বিয়োগ করলে কত থাকে, 60 থাকে, তাই না? হ্যাঁ, 60 থাকে, এত মিটার। এই যে আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের S1 হচ্ছে 80 মিটার, S2 হচ্ছে 80 মিটার, S3 হচ্ছে 60 মিটার। টোটাল 40 সেকেন্ড বলছিল, তো এই যে হচ্ছে 20 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, 40 সেকেন্ড। তো এখানে তোমাকে লিখতে হবে, যে এইভাবে লিখতে হবে। অতএব প্রথম 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ গাড়িটির 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, এই লাইনটা লিখতে হবে, লিখে জাস্ট যোগ করে দিবা, S1 যোগ S2 যোগ S3 সমান 80 প্লাস হচ্ছে 80 প্লাস হচ্ছে 60, 220 হয়, 220 মিটার। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যদি এখানে ফার্স্টে তো সময় দেখবা, এন্ড যদি দেখো যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে, তাহলে ওটা সমত্বরণে যাচ্ছে। খেয়াল রাখবা যে সময়ের সাথে বেগ যদি বাড়ে এন্ড সেম হতে পারে, ধরো 2 মিটার করে করে বাড়তেছে, এখানে 2 মিটার করে করে বাড়তেছে, মিটার পার সেকেন্ড করে করে বাড়তেছে, তারপরে এর মানে হচ্ছে এটা সমত্বরণে যাচ্ছে। আর যদি দেখো যে বেগ বাড়তেছে না, বেগ সেমই আছে, যেমন এখানে সময় যাচ্ছিল 20, 25, 30, বাট বেগ হচ্ছে 80 ছিল, এরকম থাকলে এটা সমবেগ। আর যদি দেখো বেগ হ্রাস পাচ্ছে, তাহলে ওটা সমমন্দন বা মানে সুষম মন্দনও বলতে পারো। ওকে, তো তারপর করে ফেলছি। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বারটা দেখো, অনেক ভালো করে খেয়াল করো, এটা করলে একটা করলে তোমাদের অনেক সিকিউ করা লাগবে না, মানে অনেক সিকিউ তুমি এটার ভেতরেই কমন পাচ্ছ। ওকে, খুব মন দিয়ে দেখবা। ওকে, তো গাড়িটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। ওকে, বেগ সময় লেখচিত্র মনে রাখবে যে বেগ সময় বলছে প্রথমে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষে যাবে, প্রথমে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষে যাবে, আর ডান পাশে যেটা থাকবে সেটা এক্স অক্ষে যাবে। এই দুইটা জিনিস জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে খুব মানে তোমার কাছে পানি পানি লাগবে জিনিসটা। সো এখন আমাদের যেহেতু বেগ আর সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলছে, আমাদের এখানে কিন্তু বেগ আর সময়ের লেখচিত্রই দেওয়া আছে। ওকে, এন্ড একে এর বিভিন্ন অংশের গতির প্রকৃতি নির্ণয় করতে বলছে, আগে আঁকতে বলছে, তারপর গতির প্রকৃতি মানে ওর গতিটা কেমন ছিল আমরা তো দেখতে পারতেছি কেমন ছিল, বাট লেখচিত্র একে তারপর করতে বলছে। তাহলে আমরা লেখচিত্রটা আঁকি। তো এখানে একটু কথা লিখতে হবে, সেটা হচ্ছে তোমরা লিখবা যে
উদ্দীপকের আলোকে, এটা লিখবা, উদ্দীপকের আলোকে বা উদ্দীপকের তথ্যের ভিত্তিতে, যে কোনো একটা উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বেগ সময় লেখচিত্র অঙ্কন করা হলো। ওকে, তারপর লিখবা এক্স অক্ষ বরাবর কি ধরতে বলছি? সময়। ও ওয়াই অক্ষ বরাবর বেগ বিবেচনা করে পাই বা বেগ ধরে পাই, যাই বলো। আচ্ছা, তো আমি একটু এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখে ফেলি। ওকে, তো এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এই নিচের দিকে কেন? আচ্ছা দেখো, এখানে কোনো মাইনাসের মান নাই, তো আমার নিচের দিকে নেওয়ার দরকার নাই। যদি দেখো নেগেটিভ মান আসে তখন নিচের দিকে নিতে পারো, তো আমার এতটুকু করলেই হচ্ছে। ওকে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা হচ্ছে 0,0 বিন্দু, মূল বিন্দু 0 দিয়ে দিবা। ওকে, আচ্ছা, তো আমি একটু এখানে নাম্বারিং করি। শোনো, তোমরা একটু খেয়াল করবা যে এখানে এক্স অক্ষে আমি সময় নিতেছি, তো সময়ে 0, 5, 10, 15 এভাবে তোমার 5 করে বাড়তেছে। তো আমরা জানি যে এরকম 5 ঘর, তোমরা তো জানো 5 ঘর এভাবে গুনে গুনে বের করবো। 5 ঘর আছে লেখচিত্রে, তো এরকম 5 ঘর, এক ঘরকে পুরাটাকে, এখানে 0 আছে না, শুরুতে 0, তারপর 5, তারপর 10 এভাবে ধরবা। হ্যাঁ, তারপর 15 তোমাদের সুবিধা মতো, তারপর কত 20, আচ্ছা তারপর হচ্ছে 25, আরও আছে এখানে, আরও নেওয়া লাগবে, বড় নিতে হবে। 25, 30, তারপরে 35, 40, আচ্ছা এই পর্যন্ত নিলে হচ্ছে। ওকে, এটা এক্স অক্ষ। আর ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর আমাকে বেগ নিতে হবে। বেগে দেখো 0 to সর্বোচ্চ কত আছে? 8 আছে, আর সব জোড় সংখ্যা আছে। তো আমি এক কাজ করব, আমি এই 5 ঘরকে দুই ঘর করে বিবেচনা করব। এই 5 ঘরকে 2 ঘর বিবেচনা করবো এইভাবে, 1, 2, দাঁড়াও আমি একটু করে ফেলি। এই যে এটা হচ্ছে 2, এটা 4, এটা 6, এটা 8, আর লাগবে না। দেখো আমাদের হাইয়েস্টই হচ্ছে 8, আর লাগবে না। এখন আমরা মানগুলো জাস্ট বসাবো। দেখো সময় যখন 0, বেগও তখন 0, মানে এইখানে প্রথম পয়েন্টটা এখানে। তারপর সময় যখন 5 সেকেন্ড। ওকে, সময় এক্স অক্ষ বরাবর সময় একটু লিখতে হবে এখানে। সময় এক্স অক্ষ বরাবর সময় হচ্ছে টি, তাই না? মিটার পার সেকেন্ডে নিয়েছো, এটাও লিখতে হবে। সরি, সেকেন্ড, সময় তো সেকেন্ডে নিয়েছো। আর এইদিকে লিখতে হবে বেগ হচ্ছে মিটার পার সেকেন্ডে নিয়েছো। এই মিটার পার সেকেন্ড কিসে নিয়েছো এটা তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা থাক, এত ডিজাইন করা লাগবে না। ওকে, তাহলে এখন আমরা 5 সেকেন্ডেতে বসাবো। দেখো যখন সময়, যখন টাইম যখন 5 সেকেন্ড, 5-এ ধরবা, পেন ধরবা। বেগ তখন 2 কই দেখো তো, এই 5-এর সোজাসুজি চলে যাবে, এই যে 2, এই যে একটা পয়েন্ট বের হয়ে গেছে। ওকে, এবার সময় যখন 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, বেগ তখন 4 কই, এই যে দেখো এখানে 4, এই যে এখানে, তাই না? হ্যাঁ, সময় যখন 15, এই যে 15 যখন, বেগ তখন 6, এই যে 6 দেখতেছো, এই যে 6, এই লাইনের সোজাসুজি। সময় যখন কত 20, বেগ তখন 8, সময় যখন 20, বেগ তখন 8, এই যে 8, এই যে এরকম একটা জায়গায়। আবার সময় যখন 25 সেকেন্ড, বেগ তখনও 8 সেকেন্ড, এই যে তখনও 8 সেকেন্ড, ঠিক আছে? আবার 30 সেকেন্ডেও হচ্ছে বেগ, সরি 8 সেকেন্ড না, 8 মিটার পার সেকেন্ড। আবার 30 সেকেন্ডেও হচ্ছে বেগ সেম, 8 মিটার পার সেকেন্ড। এই 30 সেকেন্ড এইখানে আসে ডটটা। হ্যাঁ, তোমরা তো স্কেল দিয়ে করবা, তোমাদের নিশ্চয়ই এমন মতো এরকম হবে না। এটা আমার একটু উঁচু হয়ে যাচ্ছে, যাই হোক। এবার দেখো, আর টাইম যখন 35 সেকেন্ড, তখন বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। টাইম 35 সেকেন্ড, বেগ হচ্ছে 6, এই যে এখানে চলে আসবে বেগটা, এটা সোজা চলে আসবে। 35, এই যে এখানে দেখো কোথায় লিখছি। আচ্ছা, এবার লাস্টে হচ্ছে টাইম যখন হচ্ছে 40 সেকেন্ড, বেগ তখন 4, এই যে 40 সেকেন্ড, বেগ 4 মানে এই যে এটা, এই পয়েন্ট দেখছো, এটা আমাদের লেখচিত্র। এখন এটাকে জাস্ট যোগ করে দিতে হবে। তো খেয়াল করো, যোগ করলে আমরা শুরু থেকে 0 সেকেন্ড থেকে এই পর্যন্ত, এই যে এরকম একটা লাইন পাচ্ছি ফার্স্টে। এখানে তুমি এটাকে দাও এ পয়েন্ট দাও, এটা 0, এটা এ পয়েন্ট দাও। যেহেতু এই লাইনটা এখানে যে স্টপ হয়েছে, আর যাচ্ছে না, এরপর সোজা একটা লাইন পাচ্ছি, এই যে এটাকে বি পয়েন্ট দাও। এরপর নিচের দিকে আরেকটা লাইন, খেয়াল করছো, এই যে আমরা এই পর্যন্ত দিব। দেখো নিচের দিকে এই পর্যন্ত একটা লাইন, আর দেওয়া যাবে না কিন্তু, অনেকে হচ্ছে এটার সাথে মিশাই দাও না, এই পর্যন্ত আসছে, আমাদের তো আর কিছু বলে নেই। তো এখানে জাস্ট তোমরা এভাবে একটা লাইন করে দিতে পারো, এতটুকুই। তো এখানে দেখতে পাচ্ছ আমি 3টা, 1, 2টা, দেখো 1, 2, 3, 4টা পয়েন্ট পাইছি।
এটার একটা নাম দাও, সি দাও। ওকে, এবার এখান থেকে আমাদের বেগের প্রকৃতি নির্ণয় করতে হবে। তো আমরা একটু কাজ করি, আমরা এটাকে একটু লাইন দিয়ে দিই, এখানে সোজা একটা লাইন দিয়ে দিই। দেখো আমরা যদি এটাকে একটা লাইন দেই, ঠিক করে আমার মিলে নাই, 20-এর সোজা হবে, একদম 20 বরাবর। দেখো 20 থেকে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড শেষ হয়েছে, এখানে হবে এটা বি, এটা হচ্ছে তোমার 30-তে। তোমাদের তো একদম এক্স্যাক্টলি মিলে যাবে, যে এটা মিলছে, একটু বাঁকা বাঁকা হইতেছে মনে হচ্ছে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমার এখানে নেওয়া উচিত ছিল পয়েন্টটা, যাই হোক মিশাই দেই আমি। ওকে, সো এভাবে তোমরা একটু করে নিবা। এটা কিন্তু 20 এখানে দিয়ে দাও। ওকে, তো এখন আমাদের এখানে জাস্ট বলছে যে একে এর বিভিন্ন অংশের প্রকৃতি নির্ণয় করো, গতির প্রকৃতি। তো বিভিন্ন অংশের মানে এখানে কয়টা অংশ আছে? একটা, ও এ একটা অংশ, এ বি একটা অংশ, বি সি একটা অংশ। তো আমি ফার্স্টে হচ্ছে ও এ অংশেরটা লিখবো। তো ও এ অংশ লিখো। ও এ অংশ সমবেগে যায়। দেখো এখানে সমতরণে যায়। এখানে ও এ অংশে কি হয়েছে? বেগ প্রথমে ছিল 0, তারপরে হচ্ছে শেষ বেগ হয়েছে 8, অ্যান্ড এখানে সময়ের সাথে সাথে বেগ কি হয়েছে? বাড়ছে। এই ও এ অংশে সময়ের সাথে সাথে, অংশে লিখি, অংশে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ 0 থেকে দেখো 0 থেকে বেগ 8-এ চলে যায়, তাই না? অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে, এটা লিখবা। ওকে, তারপর এখানে তোমাকে দেখাতে হবে কিন্তু কিভাবে লাভ করে এটা। তাহলে ইউ সমান কত? আদিবেগ ছিল 0, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে এই যে এখানে 8। হ্যাঁ, তাহলে এ সমান কি হবে? টাইম কতটুকু লাগছে এখানে খেয়াল করো। টাইম হচ্ছে 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত লাগছে। টাইম হচ্ছে 20 সেকেন্ড। ওকে, তারপর লিখবা এখানে। তাহলে অতএব এ সমান আমাদের কিসের প্রকৃতি বের করতে বলছে? বিভিন্ন অংশের গতির প্রকৃতি বের করতে বলছে। ওকে, তাহলে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। আমরা দেখবো যে এ কি হয় আসলে। তো এখানে দেখো ভি কত? ভি হচ্ছে 8 মাইনাস ইউ হচ্ছে 0 বাই টি, টি হচ্ছে 20। তো 8/20 এটা কত হয়? 0.6 মনে হয়। 8/20 সরি 0.4 হয়, 0.4। ওকে, তাহলে এর মান হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমরা প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখব। ওকে, এবার এবি অংশে সমবেগে যায়। দেখো সময়ের সাথে বেগ একই আছে, লিখবা যে এবি অংশ সমবেগে যায়। ওকে, তো সমবেগের ক্ষেত্রে এই কত হয় বলতো? ত্বরণই তো থাকে না, ত্বরণ 0 হয়, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন বলতো? আদি বেগও 8 আবার শেষ বেগও 8। তাহলে তুমি ত্বরণের সূত্রে যদি বসাও এখানে এরকম হয়, ভি মাইনাস ইউ। আর টাইম তো যা থাক সমস্যা নেই, এখানে টাইম 10 সেকেন্ড। তাও দেখো ভি মাইনাস ইউ বাই টি, ভিও হচ্ছে 8, ইউ হচ্ছে 8 বাই টি, মানে 8 মাইনাস 8 মানে 0 বাই টি, 0 বাই টি মানে 0। এত কিছু দেখানো লাগে না, জাস্ট ডিরেক্ট 0 বসাই দেবে। ওকে, শেষ। এরপরে হচ্ছে বিসি অংশ সমমন্দনে যায়। এটা লিখবা যে বিসি অংশ সমমন্দনে চলে। ওকে, সমমন্দনে যদি যায় তাহলে একই সূত্র হবে আমাদের। ইউ কত দেখো তো, ইউ কত? এখানে আদিবেগ শুরুতে, এখানে আদিবেগ কত ছিল? বেগের কাছে যাও, এই যে 8 ছিল। আদিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত? এই যে সিতে, এই যে দেখো সিতে এইভাবে টানো, শেষ বেগ হচ্ছে 4। হ্যাঁ, 4 মিটার পার সেকেন্ড। আর টাইম কত লাগছে দেখো? বি থেকে সিতে টাইম লাগছে কত? বি থেকে সিতে 30 থেকে 40 মানে হচ্ছে 10। ওকে, সেম ভাবে করবো। তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি সমান ভি হচ্ছে 4 মাইনাস ইউ 8 বাই টাইম হচ্ছে 10। তাহলে মাইনাস 4/10 মানে হচ্ছে 0.4 মাইনাস 0.4। দেখো এখানে মাইনাস আসছে, মাইনাস মানেই তো হচ্ছে সমমন্দনে চলে। জাস্ট এতটুকু করলেই তোমাকে এখানে তোমার ফুল মার্কস তুমি পাবা ইনশাল্লাহ। ওকে, তো
তো আশা করি এটা বুঝতে পারছো। অ্যান্ড এই সৃজনশীলটা যদি ভালো করে বুঝতে পারো, অনেকগুলো সৃজনশীল তোমাকে তোমার ইজি হয়ে যাবে। বাট এই জিনিসটা খেয়াল রেখে, এটা কিন্তু গাড়ির 40 সেকেন্ড বলছে, নট 40তম সেকেন্ড। 40তম সেকেন্ডে তো আলাদা, আমরা এখন করব। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা বরিশাল বোর্ড 2024 সলভ করব। ওকে, সো এখানেও হচ্ছে এরকম একটা বক্স দেওয়া আছে, সময় বেগ লিখচিত্র, মানে বক্সটা হচ্ছে সময়ের বেগের উদ্দীপকের সারণীটি একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো। ওকে, তাহলে গতে যে কোশ্চেনটা করছে এটা খেয়াল করো। তো আগের যে কোশ্চেনটা তোমরা মাত্র করলা গতে, সেটার সাথে এটা মিলাও। তো আগে কিন্তু বলছিল যে প্রথম, মানে শুধু বলছিল 40 সেকেন্ডে বলছিল, হ্যাঁ মানে প্রথম থেকে 40 সেকেন্ড পর্যন্ত। বাট এখানে বলছে ষষ্ঠ সেকেন্ড, গাড়িটির ষষ্ঠ সেকেন্ড। আর ষষ্ঠ সেকেন্ড মানে কিন্তু প্রথম থেকে ষষ্ঠ সেকেন্ড না। তাহলে কি, এই ব্যাপারটা ভালো করে খেয়াল করো একদম মন দিয়ে। ষষ্ঠ সেকেন্ড কি, তো আমরা দেখো মাত্র একটা ম্যাথ করছিলাম যেটা ছিল যে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা আর এটা টোটালি আলাদা। এটাও দেখতে সেম মনে হচ্ছে যে ওয়াও সেমই তো, বাট না, এটা বলছে ষষ্ঠ সেকেন্ড। আর 6 সেকেন্ড আর ষষ্ঠ সেকেন্ডের ভিতর পার্থক্য আছে। কিভাবে দেখো, আমি যদি এরকম একটা টাইম সময়ের সাথে সাথে কতটুকু গেছে, তো আমি দেখলাম যে প্রথমে ছিল 0 সেকেন্ড, পর 1 সেকেন্ডে এতটুকু গেছে, 2 সেকেন্ডে এতটুকু গেছে, 3 সেকেন্ড এতটুকু গেছে, 4 সেকেন্ড এতটুকু গেছে, 5 সেকেন্ড এতটুকু গেছে, 6 সেকেন্ডে এতটুকু গেছে। এটা আমি জাস্ট করলাম। এখন খেয়াল করো, আমি যদি বলি যে 2 সেকেন্ডে সে কতটুকু গেছে, তাহলে তুমি কাউন্ট করবে প্রথম থেকে 2 সেকেন্ড এতটুকু গেছে। এখন আমি যদি বলি যে দ্বিতীয় সেকেন্ডে কতটুকু গেছে, তখন জিনিসটা আলাদা হয়ে যাবে। কিভাবে, এই যে দেখো, এখান থেকে এটা প্রথম সেকেন্ড, এখান থেকে এইটুকু দ্বিতীয় সেকেন্ড, এই যে দ্বিতীয় সেকেন্ডে জাস্ট এতটুকু গেছে। মানে আমাকে পুরাটা থেকে এই 1 সেকেন্ডকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি এইটুকু পাবো। একদম সেম ওয়েতে ষষ্ঠ সেকেন্ড যদি বলতো, ষষ্ঠ সেকেন্ড বলছে, ষষ্ঠ সেকেন্ড মানে হচ্ছে 5 থেকে 6 সেকেন্ডে যতটুকু, এইটুকু ষষ্ঠ, এই যে এইটুকু, এই সেকেন্ডে কতটুকু যায় এটা বের করতে বলছে। তো যদি 6 সেকেন্ড বলতো, তাহলে প্রথম থেকে 6 সেকেন্ড এইটুকু পুরাটা বের করতাম। বাট আমাকে ষষ্ঠ বলছে, মানে আমাকে এতটুকু বের করতে হবে। এতটুকু কিভাবে বের করব, খুবই ইজি। প্রথমে 0 থেকে 6 পর্যন্ত বের করব, প্রথম থেকে মানে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর 6 থেকে 5 বিয়োগ করে দেবে, পুরাটা বিয়োগ করে দেব। পুরাটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে তো আমি ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি। সো আমরা এই ওয়েতে করবো এখন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এর মানে যদি ষষ্ঠ সেকেন্ড আসে, আমাকে বিয়োগ করতে হবে। তো দেখো, আমি প্রথমে হচ্ছে প্রথম 6 সেকেন্ডে আমি বের করবো, তারপর 5। দেখো, প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এটা বের করবো আমরা। ওকে, আচ্ছা, সো এখন আমরা কি করব, দেখো খেয়াল করো, এখানে গাড়িটার সময় যখন 0 সেকেন্ড, সময়ের সাথে দেখো 15 সেকেন্ড পর্যন্ত সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পাইছে, তাই কি না? হ্যাঁ, খেয়াল করো যে 0 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত সময়ের সাথে সাথে বেগ 0 থেকে 10, 20, 30 এভাবে গেছে, এই পর্যন্ত 15 সেকেন্ড পর্যন্ত। এর মানে 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এইটুকু ও সমত্বরণে গেছে, সময়ের সাথে বেগ বাড়ছে মানে সমত্বরণে গেছে। প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। এইটার আগে আমরা একটা কাজ করব, আমরা ত্বরণটা বের করব। আমি এই সাইডে করে ফেলি। ওকে, এখানে রাফেও করতে পারো, সমস্যা নাই। এবার লিখবা যে প্রথম 15 সেকেন্ড সমত্বরণে যায়। আচ্ছা, কেন ত্বরণটা বের করব খেয়াল করো। আমরা প্রথম 6 সেকেন্ডে দেখতেছো যে এখানে নিশ্চয়ই সমত্বরণে গেছে, রাইট? হ্যাঁ, তো সমত্বরণের সূত্র S = UT প্লাস হাফ AT স্কোয়ার। এখানে তোমাকে ত্বরণটা লাগবে না, এই জন্য তুমি এইটুকু রাফেও করতে পারো, এটার আগেও করতে পারো। তাহলে সমত্বরণে যাই, তাহলে এখানে ইউ কত? ইউ হচ্ছে আদি বেগ হচ্ছে 0, হ্যাঁ, শেষ বেগ কত? 15। তাহলে এ কত হচ্ছে? A সমান V - U/T। অ্যান্ড টাইম কত? দেখো 15 সেকেন্ড, প্রথম 15 সেকেন্ড, টাইম হচ্ছে 15, শেষ বেগও 15, টাইমও 15 না, শেষ বেগ কিন্তু 30। খেয়াল করো, 15 সেকেন্ডে শেষ বেগ কত? 30। এখানে ভুল করছি, শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। আর টাইম কত দেওয়া আছে? টাইম হচ্ছে 15 সেকেন্ড।
তাহলে আমরা এখানে জাস্ট মানগুলো বসাই দিই। ভি এর মান 30, ইউ এর মান 0/15 মানে হচ্ছে 2 থাকে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা এই যে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ত্বরণ কত পাইছি? 2 মিটার/সেকেন্ড। এখন আমরা জাস্ট এখানে বসাবো। দেখো আমাদের এইখানে কি কি দেওয়া আছে খেয়াল করো। এই জিনিসটা তোমরা এটার উপরে করো, ওকে আগে করো তাহলে বেশি বেস্ট হবে এইটুকু। আচ্ছা এখন আমাদের প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত, আমাদের প্রথম 6 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কি কি জানি আমরা এখানে খেয়াল করো। আদিবেগ জানি ইউ সমান 0, তারপর টাইম জানি, টাইম হচ্ছে 6 সেকেন্ড। তারপর এ জানি, এ আমরা বের করে ফেলছি কত? 2 মিটার/সেকেন্ড। আমরা সব কিছুই জানি, এখন জাস্ট বসাই দেব 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখানে বসাও তাহলে ইউ এর মান 0 হলে পুরো টার্মটা 0 হয়ে যাবে, এটা লিখলাম না আর, এটা 0 হয়ে যায়, তাহলে এটুকু বাদ। এবার এখানে দেখো 1/2 কিসে কামড়ায়, তারপর ইন্টু এ এর মান হচ্ছে 2 ইন্টু টি, টির মান হচ্ছে 6 তার স্কোয়ার, তাহলে 2 2 কেটে যায়, 6 স্কোয়ার মানে 36 মিটার। তাহলে দেখো প্রথম 6 সেকেন্ডে 36 মিটার যায়। এবার পরবর্তী এবার প্রথম 5 সেকেন্ডে বের করব। প্রথম 6 সেকেন্ডে প্রথমে বের করবো এভাবে, এবার প্রথম 5 সেকেন্ডে এভাবে বের করবো, বের করে পুরোটা থেকে 5 সেকেন্ড বাদ দিয়ে দিব যে, তাহলে তো আমরা ষষ্ঠ সেকেন্ডে কতটুকু যায় এটা বের করতে পারবো। এবার লিখব প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেম এই কথাটা লিখবা, ওকে। তারপরে এস ইকুয়ালস টু সেম সূত্র ইউটি, এখানে 6 সেকেন্ড তো S6 দিয়ে দাও, আর এখানে 5 সেকেন্ড তো S5 দিয়ে দাও। ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। এখানে সব কিছু জানো, ইউ হচ্ছে 0, তারপর এ হচ্ছে 2, আর টাইম কত? 5 সেকেন্ড, সব জানো। তাহলে ইউ 0 হলে পুরো টার্মটা 0 হয়ে যায়। এখানে হচ্ছে 1/2 ইন্টু এর মান হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার, টি মানে 5 স্কোয়ার, মানে 2 2 কেটে যায়, 5 স্কোয়ার মানে 25, হ্যাঁ 25 মিটার। S5 পেয়ে গেলাম। S6ও পাইছি, মানে 5 সেকেন্ডেও পাইছি, 6 সেকেন্ডেও পাইছি। এখন জাস্ট আমরা বিয়োগ করে দেবো, ওকে। আমরা এখানে জাস্ট লিখবো যে, এখানে দেখো খেয়াল করো, লিখবো যে অতএব ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান S6 মানে ষষ্ঠ সেকেন্ড, প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। দ্যাটস মিন্স হচ্ছে কত 36 মাইনাস 25, ওকে। তাহলে থাকে 11 থাকে, ওকে 11 মিটার, এত মিটার ষষ্ঠ সেকেন্ডে, তাহলে সে মাত্র 11 মিটার যায়। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা ঘ নাম্বারটা করব। এটা একদম মন দিয়ে, আবার যদি না বুঝো তোমরা আবার একটু টেনে আবার দেখতে পারো, ওকে। আচ্ছা এখন ঘ নাম্বারে দেখো আমরা ত্বরণার সময়ের লেখচিত্র রাখবো, ওকে। ত্বরণার সময়ের, সো খেয়াল করো ভালো করে। তো আমাদের এখানে ত্বরণার সময়ের লেখচিত্র আঁকতে বলছে। ত্বরণ যেহেতু করতে বলছে, তো আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপের জন্য আমাদের ত্বরণ বের করতে হবে। খেয়াল করো, এই একটা করলে কিন্তু অনেকগুলো সলভ করা লাগবে না, সো মন দিয়ে খেয়াল করো। তো ত্বরণ সময়ের লেখচিত্র বলছে, মানে এক্স অক্ষ বরাবর সময় থাকবে আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ থাকবে। বাট এখানে কি ত্বরণের মান দেওয়া আছে? না। যদি বেগ সময় বলতো তাহলে তো খুবই ইজি হতো, বেগ মানে আগেরটাই আমরা করলাম, বেগ দেওয়া ছিল, বাট এখানে বেগ দেওয়া নাই, এখানে সরি ত্বরণ দেওয়া নাই। ত্বরণ সময় বলছে, ত্বরণটা আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি দেখো প্রথমে বের করব সময় হচ্ছে, দেখো খেয়াল করো একদম, সময় যখন 0 থেকে 5 সেকেন্ড অ্যান্ড বেগ তখন 0 থেকে 10-এ পৌঁছায়, তখন আমরা ত্বরণটা বের করব, ওকে। তো দেখো, ওকে আমি একটু লিখি যে সময় যখন 0 থেকে 5 সেকেন্ড, ওকে, তখন ত্বরণ A1 দিচ্ছি, ওকে। ত্বরণ A1 দিচ্ছি, A1 সমান, আমি সাইডে লিখবো কি কি আমাদের দেওয়া আছে। তাহলে এখানে দেখো সময়, তো সময় 0 থেকে 5 সেকেন্ডের ভিতর পার্থক্য হচ্ছে 5, মানে টাইম হচ্ছে T1 দিয়ে, T1 হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা তারপর ইউ দেওয়া আছে, আদিবেগ খেয়াল করো, আদিবেগ হচ্ছে 0, এই যে এখানে খেয়াল করো, আদিবেগ 0, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 10,
এই 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে আদি বেগ 0, শেষ বেগ 10। তাহলে a সমান হবে হচ্ছে v মাইনাস ইউ বাই টি। v মাইনাস ইউ হচ্ছে 0 বাই টি। একবার লিখি আমি, তাহলে v হচ্ছে 10 মাইনাস ইউ হচ্ছে 0 আর টি হচ্ছে 5, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই আমরা a1টা পাইছি। ওকে, এবার সময় যখন দেখো কতটুকু শেষ হয়েছে, 0 থেকে 5 শেষ, এবার 5 থেকে 10 শুরু। ওকে, 0 থেকে 5 শেষ, এবার 5 থেকে 10। এবার সময়, এই বারবার এত কিছু লেখা লাগে না আসলে, এখানে একবার করলে হয়, নাহলে লিখো সমস্যা নেই। সময় যখন 5 থেকে 10 সেকেন্ড, ওকে, তখন ত্বরণ কি হবে, a2 সমান সাইডে সবসময় লিখতে হবে। তাহলে টাইম দেখো t2, টাইম হচ্ছে পার্থক্য অলওয়েজ কত হচ্ছে, টাইম পার্থক্য অলওয়েজ হচ্ছে 5 হচ্ছে। দেখো 5 সেকেন্ড করে বাড়তেছে। আচ্ছা, তাহলে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে, এখানে খেয়াল করো, আদিবেগ হচ্ছে এখানে 5 এর জন্য আদিবেগ বেগ কত, বেগ 10 থেকে 20 গেছে, তাহলে আদিবেগ 10 আর শেষ বেগ হচ্ছে 20। তাহলে এটা হবে 20 মাইনাস 10 বাই 5, মানে হচ্ছে এটা কাটাকাটি করলে 2ই থাকে, 2 মিটার পার সেকেন্ড থাকে। ওকে, a2 পাইছি। এবার a3 বের করব। লিখবো সময় যখন 10 থেকে 15 সেকেন্ড। ওকে, 10 থেকে 15 মানে এইটুকুই, যে এইটুকু 10 থেকে 15 সেকেন্ড। তো t3, টি সবসময় একই হচ্ছে আসলে, t1 t2 এগুলো দেওয়ার দরকার নেই, তাহলে এইসব দরকার নেই। টি সমান হচ্ছে 5 হচ্ছে। এবার আদিবেগ কত, দেখো আদিবেগ, এটা শেষ বেগ মানে এর আদিবেগ মানে হচ্ছে 20, আর শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 30। এই যে এখানে খেয়াল করো 30 হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ হচ্ছে 30, তাহলে a3 সমান হবে 30 মাইনাস 20 বাই 5, মানে হচ্ছে সেম 2 আসছে, তাহলে a3ও 2 আসছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি দিচ্ছি, এই যে a3 পাইছি, a1 সরি এটা না, a2, যেটা সব 2 আসতেছে। এবার আমরা সেম ভাবে পুরোটা বের করব। ওকে, তো তোমরা এগুলা সেম ভাবে বের করবা, বের করে দেখবা যে এই 15 থেকে 20 যেটা, এটা কিন্তু সমবেগে আসছে, সমবেগে। তাহলে এখানে লিখবা 15 থেকে 20 সেকেন্ড সমবেগে যায়, ওকে, সমবেগে যায়। তাহলে সমবেগে গেলে ত্বরণ 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমবেগে গেলে তো বেগ 0, মানে ত্বরণ 0। আচ্ছা দেখো, পরবর্তী 20 থেকে 25 সেকেন্ড কিসে যায়, 20 থেকে 25 সেকেন্ড শুধু মন্দনে লিখবা, 20 থেকে 25 সেকেন্ডের ক্ষেত্রে বা এত তাহলে এ সমান হচ্ছে, এখানে আমি লিখি ইউ কত, দেখো 25 সেকেন্ড, 20 থেকে 25, তাহলে 20 এর ক্ষেত্রে বেগ ছিল কত, আদিবেগ, তাহলে 30, আর শেষ বেগ কত হবে, শেষ বেগ হচ্ছে 25-এ মানে 20। আচ্ছা, তাহলে টাইম তো জানোই, টাইম এখানে 5 সেকেন্ড, অলওয়েজ 5 সেকেন্ড করে বাড়তেছে। তাহলে 20 মাইনাস 30 বাই 5, মানে দেখো -2 হয়, এর মান -2 মিটার পার সেকেন্ড। ওকে, তো এভাবে দেখবা বের করে যে 25 থেকে 30-এ, মানে এখানে দাও হচ্ছে a4, এখানে a5 দাও। এবার a6-এ দেখবা যে -2 আসে। ওকে, a6-এও -2 আসে, মানে 25 থেকে 30 সেকেন্ডে। আচ্ছা, পরবর্তীতে 30 থেকে 35 সেকেন্ডে, মানে a7-এও হচ্ছে -2 আসবে। ওকে, এটাও দেখবা, তোমরা করে দেখবা, সেম ওয়েতে করবা। এবার হচ্ছে আমরা জাস্ট চিত্রটা আঁকবো। আচ্ছা, তো ফার্স্টে আমি x অক্ষ y অক্ষ লিখবো। দেখো এখানে মাইনাসের মান আসে, যখন দেখবা যে মাইনাসের মান চলে আসছে, তখন দুইটা তোমার x অক্ষ নিতে হবে, y অক্ষ, এভাবে দুইটার দিক নিতে হবে, পজিটিভ নেগেটিভ দুইটা দিকে নিতে হবে। আচ্ছা, তো আমি এখানে দেখো খেয়াল করো তো, এখানে 0 থেকে শুরু হয়েছে সময়, আমি x অক্ষ বরাবর সময় দিব, যে x অক্ষ বরাবর সময়, ত্বরণ হচ্ছে y অক্ষ বরাবর। তো আমার 0 থেকে 5 করে বাড়তেছে, সেম ভাবে আগেরটার মতো, এখানে 5, এখানে 10, এখানে 15, 20, 25, 30, 35, ওকে 40, আর লাগবে না মনে হয়, না আর লাগবে না। আর y অক্ষ বরাবর দেখো, y অক্ষ বরাবর হচ্ছে আমি কি দিব, ত্বরণ দিব। তো ত্বরণ আমার হাইয়েস্ট হচ্ছে কত, 2, আর সর্বনিম্ন হচ্ছে -2। তো আমি হচ্ছে এক কাজ করব, এই যে 5 ঘরকে হচ্ছে 2 ধরবো, 2 করে, 2, 4 এভাবে ধরবো, এটা 2 ধরবো, এটা 4 ধরবো, আর এটার 5 ঘরের -2, এটার -4। ওকে,
অথবা তোমরা 1 2 করে করে ধরতে পারো, সমস্যা নাই। ধরো তুমি এটা চাচ্ছ যে না আমি আরো একটু বড় সাইজ নিব, এটাকে আমি 1 দিব, এটাকে 2 দিব, নো প্রবলেম, এটাকে 3 দিবে, এটাকে 4 দিবে, দিতে পারো। আবার এটাকে হচ্ছে -1 -2 -3 দিতে পারো, সমস্যা নেই। এবার জাস্ট মানগুলো বসাই দাও তুমি। তো দেখো শুরুতে দেখো প্রথমে তো এখানে 0 ছিল, রাইট? হ্যাঁ 0 ছিল। তো এখন 0 থেকে 5 সেকেন্ডে এ কত? এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। 2 মানে 0 থেকে 5 সেকেন্ডে ত্বরণ কত? এটা এদিকে হচ্ছে ত্বরণ, এদিকে ত্বরণ আর এদিকে হচ্ছে টাইম। হ্যাঁ তোমরা এদিকে কিছু না করি, কারণ এখানে মান চলে আসবে, তোমরা এই সাইডে লিখবা। তো 0 থেকে 5 সেকেন্ডে যখন, তখন ত্বরণ কত? এই 5 সেকেন্ডে যখন আসছি ত্বরণ হচ্ছে 2। খেয়াল করো 2, এই যে 2 হচ্ছে এই যে এখানে, এই যে 2 দিলাম। ওকে, এবার হচ্ছে দেখো পরবর্তীতে হচ্ছে 2 আবার, মানে এই যে 5 থেকে 10, এই যে 5 থেকে যখন 10 এ গেছি তখনও আবার 2, মানে এখানেই। পরেরটাও হচ্ছে কি 2, পরেরটাও 2, পরেরটাও হচ্ছে 2। আচ্ছা, এরপরেরটা 0, এরপরেরটা 0। খেয়াল করো এটা 2 হওয়ার পর এটা 0, মানে এখানে কিছু বসবে না, এখানে 0 মানে এই পয়েন্টে। ওকে, এরপরেরটা কত? এরপরেরটা -2, -2 মানে 25-এরটা -2, -2 মানে নিচের দিকে, এই যে এখানে, এখানে -2। পরেরটাও -2, মানে 25-এর পরে 30, 30-এর পরে -2 আসছে, পরেরটাও -2 আসছে। এখানে খেয়াল করো আমার 0 থেকে যখন 5 সেকেন্ডে আমি আসছি, এখানে খেয়াল করো 5 একদম শুরুতে 2 থেকে শুরু হয়েছে আমার, তাই না? ত্বরণ, এখানে আমাকে ত্বরণ আর সময়ের লেখচিত্র আঁকতে বলছে। সময় যখন 5 সেকেন্ড হয়েছে, 0 থেকে 5 সেকেন্ড, তখন এই যে দেখো সময় যখন t = 5 সেকেন্ড, 5 সেকেন্ড থেকে স্টার্ট হয়েছে। খেয়াল করো t = 5 সেকেন্ড, এর মানে এই 5 সেকেন্ডে এইখানে ছিল। লেখচিত্রটা ঠিক এভাবে হবে, দেখো এই যে এরকম। তারপরে কি? তারপরে দেখো এখানে কিন্তু বাড়ে নাই আর। খেয়াল করো এই যে 15 থেকে 20-এ কিন্তু আর বাড়ে নাই, 0 ছিল। এই যে 15 থেকে 20, এই যে 15 থেকে 20-এ 0 আসছে আমার। তো এর মানে লেখচিত্রটা খেয়াল করো এভাবে হবে, 15 থেকে 20 এই যে 0-তে আসছে, 0 পজিশনে, এটার মানে বোঝায় 0। ওকে, এবার খেয়াল করো এবার হচ্ছে 20 থেকে, যেখানে হচ্ছে 20 ছিল, রাইট? হ্যাঁ, এবার 20 থেকে 25-এ যখন গেছে, খেয়াল করো 25-এ যখন গেছে তখন হচ্ছে আবার -2 হয়েছে। এর মানে 25-এ যখন গেছে টাইম, তখন আবার -2 আসলো এখানে, এখানে এসে এই যে এদিকে চলে গেল, মানে এদিকে -2 পর্যন্ত, এখানেও -2, এখানেও এই পর্যন্ত যে শেষ হল। একদম লেখচিত্রটা ঠিক এভাবে হবে। ওকে, অ্যান্ড তোমরা যদি এটা যত বাড়াই নিবা তত লম্বা হবে, বাট আমি যদি এখানে 2 নিতাম একটু চাপা হতো, মানে একটু ছোট হতো। তো আশা করি এই রিলেটেড যদি তরুণ সময় লেখচিত্র আসে তো করতে পারবা। আচ্ছা, এখন আমরা বরিশাল বোর্ড 2023 করব। ওকে, 2023 সলভ করব। এখানে হচ্ছে তোমার একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র দেওয়া আছে। মানে একটা গতিশীল বস্তু ছিল, মানে একটা বস্তু গতিশীল অবস্থায় ছিল, সেটার বেগ এবং বনাম সময়, মানে বেগ সময় লেখচিত্র দেওয়া আছে। মানে x অক্ষ বরাবর সময় আর y অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। আমাদের গতে দেখো কি বলছে যে বস্তুর 10তম সেকেন্ডে, মানে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো মাত্র আমরা যেটা করলাম সেম ওরকম, বাট একটু মানে সূত্র একটু আলাদা আছে, বাট সেম ওরকম কাহিনী। যে প্রথমে আমাদের 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপর আমাদের 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তারপর জাস্ট বিয়োগ করে দিতে হবে। ওকে, তো এখানে আমরা গটা আগে করি। তো গতে শুধু দেখতে পাচ্ছ, এখানে আমি একটু চিত্রটা দেখো, চিত্রটায় কি হয়েছে, সময়ের সাথে সাথে বেগ। দেখো সময় যখন 0 সেকেন্ড, 0 সেকেন্ডে ওর বেগ তখন, মানে বেগ তখন 2, মানে আমাদের প্রত্যেকবার খেয়াল করছো যে 0 সেকেন্ডের ক্ষেত্রে বেগ দেওয়া ছিল 0, বাট এবার শুরুতে মানে আদি বেগে 0 নাই, এবার আদি বেগ 2 থেকে স্টার্ট হয়েছে। খেয়াল করো 2 থেকে বেগ স্টার্ট হয়েছে। যদি এই লাইনটা 0 থেকে হতো তাহলে আদি বেগ 0 হতো, বাট এখানে আদি বেগ 2 থেকে স্টার্ট হয়েছে। তো আমাদের যেহেতু 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব লাগবে, তো দেখো 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত এই মানে বস্তুটা সমত্বরণে গেছে, মানে সময়ের সাথে সাথে বেগ বাড়ছে। কি তাই কি না? হ্যাঁ অবশ্যই সেটা। তাহলে দেখো আমি আগে ত্বরণটা বের করব। আমরা আগেও কি ত্বরণটা বের করে নিয়েছিলাম না, এখনো সেম ভাবে ত্বরণটা বের করব। এখন 0 সেকেন্ড থেকে, বা 0 সেকেন্ডে এটা না লিখে এ বি অংশ লিখি। এ বি অংশ, এ বি অংশ সমত্বরণে চলে, সমত্বরণে যায়। ওকে, সমত্বরণে যায়, এ বি অংশে সমত্বরণে যায়। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা আগে এর মানটা বের করব। ওকে, এ সমান কি হবে?
তাহলে এখানে ভি জানি আমরা, ভি কত মানে ইউ জানি। আদিবেগ কত আমি বলছি না, আদিবেগ হচ্ছে 2, হ্যাঁ 2। শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে এখানে খেয়াল করো, বিতে হচ্ছে বেগ কত, এখানে লাইন টান দিবা 8, হ্যাঁ শেষ বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, ওকে ফাইন। টাইম কত লাগছে আমার? 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, এর মানে টাইম লাগছে টি সমান হচ্ছে 15 সেকেন্ড, রাইট? হ্যাঁ, এর ভিতরে টাইম কত? 15 সেকেন্ড, হ্যাঁ। তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, মানে 8 মাইনাস 2 বাই টি মানে 15, এর মানে 4 না তো 6 বাই 15, 6 বাই 15 কত আসে? 6 ভাগ 15, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, এ আসছে এটা। এখন আমরা ফার্স্টে হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত, মানে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর 9 সেকেন্ডে বের করে বিয়োগ করে দেব। তো প্রথম 10 সেকেন্ডে 10 সেকেন্ড লিখি এখানে 10, এবারে অতিক্রান্ত দূরত্ব। ওকে ফাইন। তাহলে প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা আমরা এখন বের করব। তো যেহেতু এটা সমত্বরণে চলে, সূত্র কি? s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ কত? আদিবেগ শুরুতে 2 ছিল, হ্যাঁ 2, আদিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এ কত? এ আমরা বের করে ফেলছি না, এই যে 0.4, তাহলে 0.4 এ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আমাদের টাইম কত? টাইম হচ্ছে 10 সেকেন্ড। এখন জাস্ট বসায় দাও এখানে, এর মান 2 ইন্টু 10 প্লাস 1/2, 0.4 ইন্টু 10 স্কোয়ার। তো এখানে দেখো 20 প্লাস 1/2 ইন্টু 0, আচ্ছা এখানে আমরা একবার ক্যালকুলেশন করে বসাই দিই। দেখো 10কে স্কোয়ার করলে 100 হয়, 100/2 মানে 50 বাই 0.4, 50 বাই মানে 50 ইন্টু 0.4, 20 প্লাস 20 মানে হচ্ছে 40 মিটার। তাহলে দেখো প্রথম 10 সেকেন্ড 40 মিটার যায়। এবার প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেম ওয়েতে আমরা বের করব। ওকে, তাহলে ইউ সমান হচ্ছে 2, এ সমান হচ্ছে 0.4, বা টাইমটা জাস্ট চেঞ্জ হবে, যেটা 9 সেকেন্ড হবে। ওকে, তাহলে s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে জাস্ট মানগুলো বসাও, ইউ এর মান 2 ইন্টু টি, টির মান হচ্ছে 9 প্লাস 1/2 ইন্টু এর মান 0.4 ইন্টু 9 স্কোয়ার। এটা একবার ক্যালকুলেটর করো, কত আসে? ইন্টু 0.4 ভাগ 2 প্লাস 80, দেখো 34.2 আসছে। ওকে, তো এখানে এস দুইটা সেম আছে, তো তুমি এখানে 10 সেকেন্ডের ক্ষেত্রে এস 10 দাও, আর 9 সেকেন্ডের ক্ষেত্রে এস 9 দিয়ে দাও, এত মিটার। আচ্ছা, এবার আমাদের চাইছে হচ্ছে দশম সেকেন্ড। তাহলে এখন আমরা নর্মালি বিয়োগ করে দেব। তাহলে আমরা বিয়োগ করব নর্মালি 40 সেকেন্ড, মানে এটা 10 থেকে এটা বিয়োগ করে দেবো, মাইনাস হচ্ছে 34.2, 5.8 আসছে। ওকে, 5.8 আনসার হবে। তাহলে এখানে একটু তোমরা কষ্ট করে লিখবা যে 10তম সেকেন্ডে, 10তম যা দশম সেকেন্ডও তাই। আমি আগেটা বললামই যে দশম সেকেন্ডও যা 10তম সেকেন্ডও তাই। 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? মাইনাস করলে আমাদের কত আসছে? 5.8 আসছে। মাইনাসটা তোমাদের দেখাতে হবে। ওকে, 5.8 মিটার। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। এবার ঘ নাম্বার করবে। দেখো আমরা ঘ কিন্তু মাত্র এরকম একটা করছি, এটা কি আমাকে করে দেওয়া লাগবে? আচ্ছা, আমি জাস্ট চিত্রটা তোমাদের এঁকে দিচ্ছি, না হলে করে দেই, সমস্যা নেই, করে দেই আমি প্রত্যেকটা পজিশনে। দেখো এ থেকে বির জন্য আগে ত্বরণ, এ থেকে বিতে ত্বরণ, আমাদের যেহেতু এখানে ত্বরণ আর সময়ের লেখচিত্র চাইছে, তো আমাদের এখানে আদি বেগ ছিল কত? শুরুতে এ থেকে বিতে আদি বেগ ছিল 2, শেষ বেগ হচ্ছে বিতে হচ্ছে 8, টাইম কত? এটুকে টাইম চলে গেছে 15 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ড।
তাহলে a সমান 8 - 2/15, তাহলে 6/15 0.4 আসছিল, তাই না? ক্যালকুলেটর কই? 0.4 আসছিল এর মান। ক্যালকুলেটর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এবারে বিসি অংশের ত্বরণ বের করবো আমরা। ওকে, বিসি অংশের ত্বরণ। বিসি অংশের ত্বরণ আমরা সেম ভাবে বের করবো। ইউ কত, এখানে আদিবেগ কত? দেখো, বিসি অংশ আদিবেগ হচ্ছে বি থেকে শুরু, শেষ বেগ হচ্ছে সি তে যেয়ে শুরু। এর মানে বেগ কি চেঞ্জ হয়েছে? এটুকু না, আদিবেগও হচ্ছে 8, শেষ বেগও 8। মানে বিসি অংশ কিসে যায় বলো তো? সমত্বরণে যায়, সরি সমবেগে যায়, সমবেগে যায়। তাহলে সমবেগের ত্বরণের মান কি হয়? a সমান 0 হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, সো এটা বের করছো। এবার হচ্ছে সিডি অংশ। এবার সিডি অংশে ত্বরণ। সিডি অংশের ত্বরণটা বের করবো। তাহলে ইউ কত, ভি কত, আগে এটা লিখতে হবে। সিডি, সিতে হচ্ছে ইউ মানে আদিবেগ 8 ছিল, আর ডি তে বেগ হচ্ছে 2, মানে আদিবেগ 8 আর বেগ শেষ বেগ হচ্ছে 2। টাইম কত লাগছে সি থেকে ডিতে? দেখো, সি থেকে ডিতে আসতে টাইম লাগছে 35 থেকে 45। 45 মাইনাস 35 মানে হচ্ছে 10। ওকে, 10 সেকেন্ড। তাহলে এ সমান হচ্ছে সেম ভাবে ভি মানে -2 - ইউ 8/2 মানে টি মানে 10। এটা করলে দেখো -6/10 আসে। হ্যাঁ, মাইনাস এখানে কি 35 থেকে 45? হ্যাঁ ঠিক আছে, 10 হবে, মানে -0.6 মিটার/সেকেন্ড স্কয়ার এর মান। আচ্ছা, সি থেকে ডি শেষ। এবার হচ্ছে ডি থেকে ই অংশ। প্রথমে আমরা এবি অংশ করব, তারপর বিসি অংশ, তারপর সিডি অংশ, তারপর ডিই অংশ। তো এখানে কি ছিল? এখানে এফ ছিল। ওকে, সো এখন হচ্ছে আমরা করব ডিই অংশ। তারপর লিখব ডিই অংশে ত্বরণ। তাহলে দেখো, ডিই অংশে আদিবেগ কত? এই যে ডিই, এখানে দেখো এটাও কি সমবেগে যায়। তাহলে লিখবা ডিই অংশ সমবেগে যায়, ডিই অংশ সমবেগে যায়। সমবেগে যদি যায় তাহলে আরেকটা জিনিস, এখানে a1 a2 দিবা। এখানে এটা a1, এটা a2, এটা a3, না হলে হ্যাঁ a3, এটা a4। এবার a5ও হচ্ছে 0 হবে, সমবেগে গেছে। এবার ই থেকে এফ অংশে ত্বরণ সেম ভাবে করবা। ইউ কত? দেখো, ই থেকে এফ, ই হচ্ছে এখানে, তাহলে এখানে আদিবেগ হচ্ছে 2, আদিবেগ 2, আর শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে এখানে, শেষ বেগ হচ্ছে 0, শেষ বেগ 0। টাইম কত? দেখো এখানে মাত্র 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ড। তাহলে এখানে a6 হবে হচ্ছে 2 বাই, দেখো ভি মাইনাস ইউ, তাই না? তাহলে ভি হচ্ছে 0 মাইনাস ইউ হচ্ছে 2 বাই হচ্ছে 5, তো -2/5, 0.4। দেখো 0.4 আসছে, -0.4। ওকে, তো এইবার এই যে পয়েন্ট আসছে, পয়েন্ট আসুক, সমস্যা নাই। এখন এগুলো আমাদের বসাতে হবে না, লিখতে পারে। কিভাবে বসাবো দেখো, তো এখানে যেহেতু মাইনাস আসছে, আমরা সেম ভাবে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নেগেটিভ দিকেও নিতে হবে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো খেয়াল করো, আমাদের প্রথমে হচ্ছে সময় লাগবে, তো সময় 5 করে বাড়তেছে, 5, 10, 15। তো আমরা এক্স অক্ষ বরাবর সময় 5, 10, 15 এভাবে নিব। 20, 25, 30, 35, 40, 45, 50 পর্যন্ত, নাকি আরো আছে? হ্যাঁ আরো আছে, 55, 60। কাটাই ধরছে, এদিকে একটু যদি আঁকতাম ভালো হতো। আচ্ছা, সমস্যা নেই। কিন্তু আমাদের এই যে জিনিসগুলো দেখতেছো, এই যে খেয়াল করো, এখানে 0.4 আছে, যেটা 0.4 কিন্তু অনেক ছোট, একের থেকে অনেক ছোট। তো আমরা এই 0.4 কে আমরা 4 বিবেচনা করব। দেখো খেয়াল করো, আমরা চিত্র আঁকার সময় এই কাজগুলো করব। এই যে 0.4 যখন চলে আসছে, এখন 0.4 এর মান কোথায় বসাবা তুমি? এটা অনেক ছোট হয়ে যায়, এজন্য 0.4 কে
আমি 4 বিবেচনা করবো, আমি প্রত্যেকটাতে 10 দিয়ে গুণ করে দেবো। এটাও 0.4, একটা তো 0 ঠিক আছে, এটা 0.6, মানে এটা -6 হবে। 0.6 আছে, এটা -6 বসাবো। আবার এখানে দেখো 0.4 আছে, -0.4 মানে এখানে -4 বসাবো। তো আমরা চলো একটু বসাই। প্রথমে 1টা 2টা 3টা 4টা 5টা আছে, দেখো এখানে 5টা, আর একটা তো 0, এই যে এইটা, 5টা আমাকে বসাতে হবে। তো যেহেতু আমি এখানে 4 4 6 এরকম করে নিচ্ছি, তো আমি 1 2 নিব এখানে, দেখো নাহলে এটাকে 5 ধরি, দেখো এটাকে 5, আর নাহলে এটাকে 2 ধরি, 2 4 6 8, আমাদের আর নেওয়া লাগবে না, 2 2 2 করে, আবার নিচের দিকেও 2 2 করে। ওকে, -2 -4 -6 -8, মানে 5 ঘরকে আমি 2 2 করে ধরছি। সো আমরা এখন সিম্পলি করবো। দেখো আগের চিত্রটা কিন্তু আমরা বেশি ভেঙে ভেঙে করছি, মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য, বাট এবার হচ্ছে আমরা একটু সিম্পলি করার ট্রাই করছি। কিভাবে, এই যে দেখো তুমি আগের চিত্রটা ফলো করতে গেলে এখানে দেখবে যে অনেক বিন্দু আছে, যার জন্য অনেক নিতে হবে। এই জন্য আমরা হচ্ছে AB BC CD আর DE এভাবে ফলো করছি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমার A থেকে B, এই যে A থেকে B তে হচ্ছে দেখো A থেকে B, যে A থেকে B তে টাইম হচ্ছে 0 থেকে 15, এই 0 থেকে 15 সেকেন্ডে আমার ত্বরণ ছিল 0.4, তো 0.4 না নিয়ে আমাকে 4 ধরতে হবে। ওকে, 4। তাহলে আমি এখানে 0 থেকে, যে এখানে হচ্ছে 0 থেকে 15, এখানে 0 থেকে 15 পর্যন্ত আমাকে 4 ধরতে হবে, মানে এই যে এখান থেকে 15 পর্যন্ত, এই যে এখানে এই পয়েন্ট থেকে 15 পর্যন্ত আমাকে 4 ধরছি আমি। ওকে, ডিরেক্ট। আচ্ছা, এবার হচ্ছে B থেকে C অংশ, যে B থেকে C অংশ, তো B থেকে C হচ্ছে 15 থেকে 35, 15 থেকে 35-এ আমার কি কোনো বেগ হয়েছে না, ত্বরণ হয়েছে না, ত্বরণ হচ্ছে 0 ছিল। এর মানে 15 থেকে 35, এখানে হচ্ছে ত্বরণ 0, এই যে ত্বরণ নাই আমার এখানে। ওকে, ত্বরণ নাই, এই জন্য আমরা এখানে জাস্ট এটা শেষ হয়ে গেছে, এই জন্য একটা লাইন দিয়ে দেবো, শেষ। আচ্ছা, এবার হচ্ছে আমার C থেকে D হচ্ছে 35 থেকে 45, 35 কই, এই যে দেখো 35, C থেকে D খেয়াল করো। ও, এখানে হচ্ছে 35 পর্যন্ত ছিল, এখানে 35, এই যে এই পর্যন্ত হচ্ছে আমার 0। ওকে, এখন হচ্ছে C থেকে D হচ্ছে 35 থেকে 45, এই যে 35 থেকে 45-এ দেখো C থেকে D আমার ত্বরণ -0.6, মাইনাসের দিকে চলে গেছে। আমি 0.6কে আমি -6 ধরতে বলছি, রাইট? হ্যাঁ, তো আমি এটাকে -6-এর দিকে বসাবো। কত থেকে কত? 35 থেকে 45, 35 থেকে 45 পর্যন্ত এখানে -6 থাকবে, এই যে -6 দেখো এখানে, এই যে এখানে, আর 45 পর্যন্ত এখানে এটা -6 থাকবে, এটা এখানে আমরা জাস্ট যোগ করে দেব। ওকে, এরপরে ডি থেকেই সমবেগে গেছে, মানে 45 থেকে 55, আবার কোনো কিছু বাড়ে নাই, 45 থেকে 55 এইটুকু হচ্ছে সমবেগে গেছে। আবার দেখো এটা ই থেকে এফ সমবন্ধনে গেছে, মানে -4 আসছে। এটা থেকে আবার 55, যে 55 থেকে 60, এটা হচ্ছে -4, মানে এই যে এই পজিশনে -4, এখানেও -4, এখানেও -4, এই যে, ঠিক আছে। এটা হয়, তাহলে এটাকে তুমি ক্লোজ করে দাও, এখানে নিয়ে দিবা। ওকে, তারপর এখান থেকে, যেহেতু এটা কোনো কিছু ছিল না, 0 ছিল, তারপর এখান থেকে এটুকু আবার কি আসলো, এই যে দেখো এখান থেকে এতটুকু আমাদের 0.4 আসলো। আমি আবার একটু বলি, প্রথমে এখান থেকে এতটুকু হচ্ছে A থেকে B, এবার পরে B থেকে C, এবার এখানে আমরা এটা এখানে আনছি, জাস্ট মিলাই দিছি। এবার B থেকে C হচ্ছে এইটুকু। ওকে, এই যে B থেকে C এইটুকু, তারপর C থেকে D তে হচ্ছে এই যে এইটুকু, C থেকে D এইটুকু, তাই এটা জাস্ট আমরা অ্যাড করে দিছি। তাই এবার হচ্ছে D থেকে E মানে এইটুকু, এবার E থেকে F মানে এইটুকু, আমরা জাস্ট এগুলো লাইনগুলো দিয়ে অ্যাড করে দিছি। তো তোমরা এভাবে করবা। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন হচ্ছে আমরা ময়মনসিংহ বোর্ড 2023 করব। তো এটার গ নাম্বারটা আমার দেখো করে দেওয়ার কোনো দরকার আছে? আমি দুইটা এরকম সেম টাইপ করাইছি, এটাও সেম 16তম সেকেন্ড বলছে, তো এটা আশা করি তোমরা করতে পারবা। ওকে, মেন হচ্ছে যেটা, সেটা ঘ, এই একটা ম্যাথ দেখবা, এটা দেখা অনেক ইম্পর্টেন্ট, তো এটা খুব মন দিয়ে খেয়াল করো। ওকে, তো আমাদের এখানে কোশ্চেনে বলছে যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই হায়ার ম্যাথে শিখছো যে ঢাল জিনিসটা কি। মানে ঢাল মানে হচ্ছে, আমি বুঝাচ্ছি আগে দেখো কি দেওয়া আছে। একটি গতিশীল গাড়ির গতিকালের বিভিন্ন সময়ের জন্য বেগের মান দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে। ওকে,
তারপর হচ্ছে এখানে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করো। তো আমি মাত্র তোমাদের যেটা করালাম সেম ওরকম, তো এটা তোমরা ট্রাই করবা। ওকে, এটা হোমওয়ার্ক অ্যান্ড এটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো, প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করতে বলছে। তো আমাদের লেখচিত্র অঙ্কন করাটা কোনো বিষয় না, হ্যাঁ, কিন্তু মেন হচ্ছে ঢাল বের করাটা। তো আমরা আগে লেখচিত্রটা অঙ্কন করি, তারপর ঢাল বের করি। আমি ফার্স্টে এক্স অক্ষ নিই, যে ছোট নিয়ে ফেলছি, আচ্ছা সমস্যা নেই, ছোটই নিই। আমি y অক্ষ নিই। তো এক্স অক্ষে খেয়াল করো, এক্স অক্ষে সময় দিব, সময় হচ্ছে মানে 0, তারপর 4, তারপর 8, 12, মানে 4 করে বাড়তেছে, প্রত্যেকটা 4 করে বাড়তেছে। তো আমি 5 ঘরকে 4 করে নিই, 5 ঘর সমান 4 ঘর ধরবো। ওকে, 4, 8, 12, 16, 20, 24, মানে লাগবে না 24। ওকে, আচ্ছা, আর এখানে হচ্ছে দেখো 10 বেগ হচ্ছে 10 করে বাড়তেছে। y অক্ষে আমি 10 করে নিব, যেভাবে 10, 20, 30, 40, 50, 60, আনে লাগবে না। ওকে, আচ্ছা, তো এখন জাস্ট আমি কিন্তু বলবো যে বেগ যখন 0, সরি সময় যখন 0 বেগ 0, এই যে সময় যখন 4 সেকেন্ড বেগ তখন 10 সেকেন্ড, এই যে সময় যখন 8 সেকেন্ড বেগ তখন 20 সেকেন্ড, এই যে সময় যখন 12 সেকেন্ড বেগ তখন 30 সেকেন্ড, এই যে এখানে সময় যখন 16 বেগ তখন 40, সময় যখন 16, এই যে এখানে সময় যখন 20 বেগ তখন 50, সময় যখন 24 বেগ তখন 60, এই যে বিন্দুগুলো আমরা আসলে তোমাদের যখন লিখতে পারবো তখন তোমাদের একদম ঠিকঠাক হবে। আমার এখানে ঠিকঠাক হবে না, এজন্য মিল দেও না, দেখবা ঠিকঠাক করে মিলে নাই, তো তোমাদের একদম একটা স্ট্রেট লাইন হবে। ওকে, সরল রেখা হবে, এই যে এভাবে দিবা। এখন দেখো, ঢাল বের করার জন্য আমরা জানো হায়ার ম্যাথে একটা সূত্র শিখছি না, যে ঢাল মানে হচ্ছে y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। আমরা ওই জিনিসটাই করব, যে আমরা এরকম শিখছি যে m সমান সমান ঢাল m সমান সমান y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানেও। এখন y2 মানে কি, দেখো ঢাল বের করার জন্য তোমাকে ফার্স্টে যে কোনো দুইটা বিন্দু সিলেক্ট করতে হবে। তোমার ইচ্ছা তুমি কোন দুইটা বিন্দু সিলেক্ট করবা। তুমি চাইলে এই প্রথম বিন্দুটা আর শেষ বিন্দুটা সিলেক্ট করতে পারো, সব থেকে ইজি ওয়ে এটা, প্রথম আর শেষ বিন্দুটা সিলেক্ট করতে পারো। অথবা তুমি হচ্ছে মাঝখানের দুইটা বিন্দু সিলেক্ট করতে পারো। প্রথম আর শেষ বিন্দুটা কেন ইজি, কারণ আছে। তো প্রথম আর শেষ বিন্দুটা দিয়ে আমি যদি করি, দেখো প্রথম ক্ষেত্রে x-ও 0 ছিল, y-ও 0 ছিল, রাইট? হ্যাঁ, এর মানে x1 y1 0, 0,0 প্রথম ক্ষেত্রে এখানে। আর এইখানে x অক্ষ বরাবর কতটুকু আসছে, এই পর্যন্ত 24, এন্ড y অক্ষ বরাবর পুরা এতটুকু, মানে 60 আসছে। ক্লিয়ার? এখন আমাদের সূত্র y2 মাইনাস y1, তো আমরা জানি যে এটা প্রথমটা হচ্ছে x1 y1, পরেরটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে y অক্ষের দিকে y অক্ষের দিকের পরিবর্তন। আগে ছিল 0, এখন y অক্ষের দিকে 60, তাই না? হ্যাঁ, 60। y2 মানে হচ্ছে 60 মাইনাস y1 মানে হচ্ছে 0 বাই x2। এবার x অক্ষের পরিবর্তন কত, 24 মাইনাস x1 মানে হচ্ছে 0, মানে 60/24 দিলে দেখো 60/24 দাও 2.5 আসছে, 2.5 ঢাল m সমান 2.5 আসছে। এই সেম অ্যান্সার তুমি যে কোনো দুইটা বিন্দু ধরে করলেও সেম অ্যান্সার আসবে। তো এটাই তোমার অ্যান্সার, এটাই শেষ ম্যাথ। বাট তুমি দেখো যে কোনো দুইটা বিন্দু ধরে করো, ধরো আমি এই বিন্দুটা ধরে করতে চাচ্ছি, আর হচ্ছে এই শেষের লাস্টের বিন্দুটা, এই দুইটা বিন্দু ধরে করতে যাচ্ছি। এই বিন্দুর নাম দিয়ে আমি এই বিন্দু, এটা বি বিন্দু। এবার এই বিন্দুর স্থানাঙ্কটা কি, এইটার স্থানাঙ্কটা দেখো এখানে আসছে কতটুকু, 20 আসছে। এখানে প্রথমে x অক্ষ বরাবর 20 আসছে, এবার y অক্ষ বরাবর কত আসছে, 50। ওকে, এই বিন্দুটা, এটার ক্ষেত্রে এবার বি বিন্দুটা বের করতে হবে। বি বিন্দুটা আমরা আসছে, মুছে দিলাম, এটা তো বের করেই রাখছিলাম আমরা, তাই না? 24 আর উপরের দিকে আসছে 60। এই দুটো বিন্দু নিয়ে করো, সেম অ্যান্সার আসবে, দেখবা। তো আমরা এটাকে ধরি x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা y2। তাহলে m সমান কি, x2 মাইনাস y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 মানে হচ্ছে 60 মাইনাস y1 মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই x2 মানে 24 মাইনাস এটা হচ্ছে 20। ওকে, এবার ক্যালকুলেশন করো, দেখবা সেম অ্যান্সার। উপরে হচ্ছে 10 থাকে আর নিচে 4 থাকে। ওকে, এবার ক্যালকুলেশন করো, দেখো 10/4 মানে 10 ভাগ হচ্ছে 4, 2.5 আসছে। এই যে সেম অ্যান্সার আসছে। এর মানে তুমি যে কোনো দুইটা বিন্দু ধরে তুমি ঢাল বের করে ফেলতে পারবা। এই দুইটা ধরতে পারো, অথবা এই বিন্দু আর এই বিন্দু ধরতে পারো, তোমার ইচ্ছা। বাট সব থেকে ইজি উপায় হচ্ছে প্রথমটা আর লাস্টেরটা ধরা। একটা 0 থাকে, এই জন্য অত ঝামেলা হয় না। তো এই পর্যন্ত আমার এই টাইপ 2 এর লেকচার। তো আমি তোমাদের টাইপ 3-তে মেবি আর 3টা সিকিউ রাখতে পারি। ওকে, তো টাইপ 2 শেষ করে তোমরা হচ্ছে টাইপ 3 দেখা শুরু করবা। ওকে, আর তোমাদের যদি স্পেসিফিক কোনো চ্যাপ্টারের প্রবলেম থাকে,
যে হ্যাঁ ওই চ্যাপ্টারটা তোমরা বুঝতেছো না, তো অবশ্যই হচ্ছে কমেন্টস করে জানাবা। আমি তোমাদের প্রবলেমগুলো ফলো করে আসলে আমি ভিডিও দিই। তোমরা অনেকে হচ্ছে আমাকে বলছো যে গতি চ্যাপ্টারের ভিডিওটা আবার দিতে, এই জন্য আমি দিছি। ওকে, তো থ্যাংক ইউ সবাই।